संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। प्रतिदिन স্মরণ মননে শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির কথা। বিরাট পুরুষ রূপে শ্রী রামকৃষ্ণ। গদাধরের বয়ঃক্রম তখন 7-8 মাস হইবে। শ্রীমতী চন্দ্রা একদিন প্রাতে তাহাকে স্তন্যদানে নিযুক্তা ছিলেন। কিছুক্ষণ পরে পুত্রকে নিদ্রিত দেখিয়া মশক দংশন হইতে রক্ষা করিবার জন্য তিনি তাহাকে মশারির মধ্যে শয়ন করাইলেন। অনন্তর ঘরের বাহিরে যাইয়া গৃহকর্মে মনোনিবেশ করিলেন। কিছুকাল গত হইলে প্রয়োজনবশত ওই ঘরে সহসা প্রবেশ করিয়া তিনি দেখিলেন মশারির মধ্যে পুত্র নাই, তৎসলে এক দীর্ঘকায় অপরিচিত পুরুষ মশারি জুড়িয়া শয়ন করিয়া রহিয়াছে। বিষম আশঙ্কায় চন্দ্রা চিৎকার করিয়া উঠিলেন এবং দ্রুতপদে গৃহের বাহিরে আসিয়া স্বামীকে আহ্বান করিতে লাগিলেন। তিনি উপস্থিত হইলে তাহাকে ওই কথা বলিতে বলিতে উভয়ে পুনরায় গৃহে প্রবেশপূর্বক দেখিলেন কেহ কোথাও নাই। বালক যেমন নিদ্রা যাইতেছিল তেমনি নিদ্রা যাইতেছে। শ্রীমতী চন্দ্রার তাহাতেও ভয় দূর হইল না। তিনি পুনঃ পুনঃ বলিতে লাগিলেন, নিশ্চয়ই কোনো উপদেবতা হইতে এইরূপ হইয়াছে, কারণ আমি স্পষ্ট দেখিয়াছি পুত্রের স্থলে এক দীর্ঘকায় পুরুষ শয়ন করিয়াছিল। আমার কিছুমাত্র ভ্রম হয় নাই এবং সহসা ঐরূপ ভ্রম হইবার কোনো কারণও নাই। অতএব শীঘ্র একজন বিজ্ঞ রোজা আনাইয়া সন্তানকে দেখাও, নতুবা কে জানে এই ঘটনায় পুত্রের কোনো অনিষ্ট হইবে কিনা। শ্রীযুক্ত ক্ষুদিরাম তাহাকে আশ্বাস প্রদানপূর্বক কহিলেন যে পুত্রের জন্মের পূর্ব হইতে আমরা নানা দিব্য দর্শন লাভে ধন্য হইয়াছি, তাহার সম্বন্ধে কখনো ঐরূপ কিছু দেখা বিচিত্র নহে। অতএব উহা অপদেবতাকৃত একথা তুমি মনে কখনো স্থান দিও না। বিশেষত বাটিতে রঘুবীর স্বয়ং বিদ্যমান, উপদেবতা সকল এখানে কি কখনো সন্তানের অনিষ্ট করিতে সক্ষম? অতএব নিশ্চিন্ত হও এবং একথা অন্য কাহাকেও আর বলিও না। জানিও রঘুবীর সন্তানকে সর্বদা রক্ষা করিতেছেন। ওং শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।